বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলি বেসামরিক নিহত। জানিয়ে দেব অস্ত্র সমর্পণের যে শর্ত দিল ফিলিস্তিন গোষ্ঠী। আর জানিয়ে দেব যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তে জিম্মিদের ফিরিয়ে দিবে হামাস। এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমনে মারমুখী পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় ধ্বংস অবশেষ পরিষ্কার করতে 14 বছর সময় লাগতে পারে ফিলিস্তিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলি বেসামরিক নিহত। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার বলছে লেবাননের সঙ্গে দেশের উত্তর সীমান্তের কাছে ইসরায়েলে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লেবাননের শক্তিশালী সামরিক গ্রুপ হিজবুল্লাহর সঙ্গে সেখানে সেনাবাহিনীর প্রায় প্রতিদিন সংঘর্ষ হচ্ছে। হিজবুল্লাহ ও ইসরায়েল উভয় পক্ষে এই সপ্তাহের আক্রমণ বাড়িয়েছে। হিজবুল্লাহ রকেট নিক্ষেপ বাড়িয়েছে এবং ইসরায়েল বলছে তারা দক্ষিণ লেবানন জুড়ে আক্রমণাত্মক পদক্ষেপ চালিয়েছে। এই সহিংসতা ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক সংঘাতের আশঙ্কা উদ্বেলিত করছে। সর্বশেষ 2006 সালে তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের বিতর্কিত সেবা ফার্মস জেলার উল্লেখ করে বলেছেন, গত রাতে সন্ত্রাসীরা উত্তর ইসরায়েলের হাট ডব এলাকায় দিকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এতে অবকাঠামোগত কাজ করা একজন ইসরায়েলি বেসামরিক ব্যক্তি আহত হন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে নিহত ব্যক্তি একজন আরব ইসরায়েলি ট্যাঙ্ক চালক ছিলেন। অন্যদিকে পুলিশ বলছে তারা মৃতদেহটি শনাক্ত করতে পারেনি, তবে একটি ট্রাক ধাক্কা মারার পর লাশটি পাওয়া গেছে বলে তারা জানিয়েছে। এদিকে হিজবুল্লাহ বলছে তারা ক্ষেপণাস্ত্র ও কামান ব্যবহার করে একটি গাড়ি ভরের উপর জটিল আতর্কিত হামলা চালায়। করে কাফার শোয়া পাহাড়ে গত রাতে 2টি ইসরায়েলি যান ধ্বংস করছে। ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর দাবির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বলছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো একটি অস্ত্রের দোকান, একটি লঞ্চার সহ দক্ষিণ লেবাননের সেবা গ্রামের চারপাশে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করছিল। এই সময় সেনারা ওই এলাকায় একটি হুমকি দূর করতে গুলি চালায়। যুদ্ধ বিমানগুলো কাফার সুবা এলাকায় হিজবুল্লাহর অপারেশনাল অবকাঠামো এবং দক্ষিণ লেবাননে আইন এল তিহের এলাকায় একটি সামরিক কম্পাউন্ডে আঘাত করছে। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে 1.5 শতাধিক ইসরায়েলি শেল দিয়ে সেবা গ্রামে কাফার সুবা এবং হেলতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্র আত্মসমর্পণের যে শর্ত দিল ফিলিস্তিন গোষ্ঠী। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গত অক্টোবর মাসে শুরু হয় এই অভিযানে 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। দেশটির সেনাদের হামলার বিধ্বস্ত জনপদের শহরে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এমন পরিস্থিতিতে অস্ত্র সমর্পণের জন্য শর্ত আরোপ করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। শুক্রবার 26 এপ্রিল সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাস জানিয়েছে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান তথা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তারা অস্ত্র সমর্পণ করবে। প্রতিবেদনে বলা হয়েছে হামাসের কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছে 1967 সালের যুদ্ধে ইসরায়েলের দখলকৃত এলাকায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তারা সশস্ত্র সংগ্রাম ছেড়ে দিতে পারে। সিএনএন জানিয়েছে হামাসের কিছু কর্মকর্তা এমন বার্তা তাদের কিছুটা নমনীয়তার ইঙ্গিত দেয়, কারণ গাজায় নিয়ন্ত্রণে থাকা এই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়ে আসছে। হামাসের পলিট ব্যুরোর ইস্তাম্বুল ভিত্তিক সদস্য বাসেম নাইম সিএনএনকে বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হামাস নিজেদের নিরস্ত্র করতে রাজি হবে। হামাসের সামরিক শাখার কথা উল্লেখ করে তিনি বলেন, শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার সংরক্ষণের পাশাপাশি জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এমনটি করা হলে আল কাসেম ব্রিগেডকে জাতীয় সেনাবাহিনীতে একীভূত করা যেতে পারে। হামাস বারবারই দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানকে প্রত্যাখ্যান করে আসছে। এই নীতি অনুযায়ী ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকবে। এর বদলে হামাসের দাবি হলো সমস্ত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট মোস্তফা বারঘৌটি বলেন, হামাসের অস্ত্র সমর্পণের প্রস্তাবের বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, এটি সত্য হলেও তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। অন্যদিকে হামাসের এক শীর্ষ কর্মকর্তার বরাতে এপি জানিয়েছে ফিলিস্তিনের এই গোষ্ঠীটি ইসরায়েলের সঙ্গে 5 বছর বা তার বেশি সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হতে ইচ্ছুক। 1967 সালের আগের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তারা অস্ত্র সমর্পণ এবং রাজনৈতিক দলে রূপান্তরিত হতে আগ্রহী বলে জানান তিনি। যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তে জিম্মিদের ফিরিয়ে দিবে হামাস। ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে ইসরায়েল যদি তাদের কোনো জিম্মিকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এক্ষেত্রে অন্য কোনো শর্ত মানা হবে না, যুক্তরাষ্ট্রের কোনো চাপেও কাজ হবে না। খবর রয়টার্সের।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জোহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলছে, আমাদের কাছে যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য নেই। বুধবার 24 এপ্রিল হামাস হার্ক গোলবার্গ প্যালিন নামের এক ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে। এরপর জিম্মিদের ছেড়ে দিতে হামাসের উপর চাপ দেয় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 25 এপ্রিল 18টি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতির পর যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য তাদের কাছে নেই বলে জানিয়েছে হামাস। প্রসঙ্গত 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রসঙ্গ দখলদার ইসরায়েল যুদ্ধ শুরু হয়। 6 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত 34,000-এরও অধিক ফিলিস্তিন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো প্রায় 1 লাখ মানুষ। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। 7 অক্টোবরের যুদ্ধ শুরুর দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে 250 জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস। এর মধ্যে 105 জনকে গত বছরের নভেম্বরের শেষের সপ্তাহের দিকে হওয়া এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ছেড়ে দেয় তারা। বুধবার আমেরিকান ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করা হয়, তখন থেকেই ফের জিম্মিদের মুক্তির বিষয়টি আলোচনায় আসে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমনে মারমুখী পুলিশ। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ইমরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমবেত হয়েছে শিক্ষার্থীরা। চলছে বিক্ষোভ। সাদা কাপড় জড়িয়ে তার উপর দেয়া হয়েছে লাল রং, যেন রক্তমাখা কাপড়ে মোড়ানো সারি সারি শিশুদের মৃতদেহ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহত প্রায় 13,000 শিশু প্রতি সমবেদনা এবং শোক জানাতে শিক্ষার্থীদের এই আয়োজন। গাজায় ইসরায়েলি নির্বিচার হামলার প্রতিবাদ জানাতে স্থায়ী সময় গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসের তাঁবু খাটিয়ে অবস্থান নেয় ইমরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা চান ইসরায়েলের সঙ্গে যেন বিশ্ববিদ্যালয়টিকে কোনো সংশ্লিষ্টতা না থাকে। এই বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর রাবার বুলেট ও কাদারো গ্যাস ছুড়েন হামলা চালানো পুলিশ। গ্রেপ্তার করা হয় অন্তত 28 জন শিক্ষার্থীকে। শুধু ইমরো বিশ্ববিদ্যালয় নয়, কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র জুড়ে ডর্জন খানেক বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। সেখানে ব্যাপক দমনপীড়ন ও ধরপাকড় চালিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শত শত বিক্ষোভকারীকে। বিক্ষোভ ছড়িয়ে পড়ার সংখ্যায় ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া স্নাতক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গ্রেপ্তারের ঘটনায় মামলা করা হয়েছে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত 7 অক্টোবর থেকে গাজায় চলছে ইসরায়েলের নির্বিচার হামলা। 6 মাসের বেশি সময় ধরে চলা এই হামলার উপত্যকাটিতে নিহত হয়েছে 34,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এর প্রতিবাদে সপ্তাহখানেক আগে প্রথম কলম্বিয়া ইউনিভার্সিটিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে গাজায় হামলার সমর্থন দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বর্জন করতে হবে। এই দাবির প্রথম বিক্ষোভ শুরু হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। গত সপ্তাহে সেখান থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য ইনহাল ওমরো মেও। বৃহস্পতিবার বিবিসি ইনহাল ওমর বলেন, কলম্বিয়া বিক্ষোভ শুরু হয়েছিল মাত্র 70 শিক্ষার্থীদের নিয়ে, তবে তাদের উপর পুলিশ ধরপাকড় চালাতে বিপরীত হয়। এর জেরে বিক্ষোভের বর্তমান যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানে এবং আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ছে। গাজার ধ্বংস অবশেষ পরিষ্কার করতে 14 বছর লাগতে পারে। ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় 37 মিলিয়ন টনের এই ধ্বংস অবশেষ পরিষ্কার করতে 14 বছর সময় লাগতে পারে জানিয়েছে জাতিসংঘের এক কর্মকর্তা। শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জেনেভায় এক ব্রিফিংয়ে জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ফলে বিস্ফোরিত অস্ত্রসহ বিপুল পরিমাণ ধ্বংস অবশেষ অপসারণ করতে প্রায় 14 বছর সময় লাগতে পারে। ইউনাইটেড নেশন মাইন অ্যাকশন সার্ভিসের সিনিয়র কর্মকর্তা পেহাল লোধাম্মার বলেছেন যে যুদ্ধের ফলে অমানবিক 3,70,00,000 টন ধ্বংস অবশেষ ব্যাপক ঘনবসতিপূর্ণ ওই অঞ্চল পড়ে আছে। লেধাম্মার বলেন, আমরা জানি সাধারণ স্থল বাহিনীর ছোড়া গোলাবারুদের অন্তত 10% অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। আমরা 100টি ট্যাঙ্ক ব্যবহার করে 14 বছর ধরে পরিষ্কার কাজ চালানোর কথা বলছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে চলমান এই হামলার 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটিতে বিরাট অংশ ধ্বংস হয়ে গেছে এবং বহু ফিলিস্তিনি দুর্ভিক্ষের মুখে পড়ছে। সূত্র টাইমস অব ইসরায়েল।